কংগ্রেসের আদানি ইস্যুর পাল্টা কৌশল বিজেপির। মার্কিন ধনকুবে সোরেস অস্ত্রে কংগ্রেসকে পাল্টা নিশানা বিজেপির। কংগ্রেসের সঙ্গে সোরেসের কি সম্পর্ক প্রকাশ্যে আসা উচিত। কংগ্রেসের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। সংসদে সরব কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। একই সঙ্গে রাজ্যসভায় সরব হন সাংসদ জেপি নাড্ডা। তিনি বলেন, আমরা গত দুদিন ধরে জর্জ সোরেস ও সোনিয়া গান্ধীর সম্পর্ক নিয়ে আলোচনা চাইছি, কিন্তু বিরোধীরা সেটা হতে দিচ্ছেন না। তারা বারবার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো রাজীবের কাছে। রাজীব, কংগ্রেস সমানে আদানি ইস্যু নিয়ে সংসদে সরব হয়েছেন, বারংবার দেখা গিয়েছে সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ দেখাতে। এবার কি বিজেপির পাল্টা অস্ত্র জর্জ সোরেস? দেখো, তেমনটাই মনে করা হচ্ছে। তার কারণ যখন কংগ্রেস এবং বিরোধীরা তারা আদানি ইস্যুতে সংসদের ভেতরে তো বটেই, সংসদের বাইরেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা দেখছি সংসদের যেখানে মূল দ্বার, যেখান দিয়ে সাংসদরা প্রবেশ করেন, মকরদোয়ার, সেখানে প্রত্যেক দিন সকালবেলায় কংগ্রেসের সাংসদরা তারা জড়ো হচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। যেমনটা আজকেও তারা জড়ো হয়েছিলেন, তাদের হাতে ছিল আজকে লাল গোলাপ এবং জাতীয় পতাকার একটা ছোট্ট তিরঙ্গা। এই লাল গোলাপ এবং তিরঙ্গা তারা তাদের বিজেপির সাংসদদের হাতে, বেশ কয়েকজনের হাতে তুলেও দেন। আমরা দেখেছি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা প্রত্যেক দিন এই বিক্ষোভে জড়ো হচ্ছেন এবং এখানে তাদের সংসদের ভেতরে যেহেতু আদানি ইস্যুতে আলোচনা সরকার রাজি হচ্ছে না, আদানি ইস্যু তারা আলোচনা চাইছেন এবং আদানি ইস্যুতেই বিরোধীদের মধ্যে অনেকটাই ফাটল দেখা গিয়েছে, অনৈক্য দেখা গিয়েছে বলা ভালো। তার কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি যারা রয়েছে ইন্ডিয়া জোটে, তাদের অনেকেই এই আদানি ইস্যুতে সরব হননি এবং এক্ষেত্রে পাল্টা বিজেপির একটা কৌশল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এর আগে কেউ না বললেও বিজেপির তরফ থেকে আজকে সংসদে দেখা গেল যে রাজ্যসভায় দলনেতা জেপি নাড্ডা এবং দেখা গেল সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, তারা জর্জ সোরেসের সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্কের বিষয়টি তুললেন এবং তারা কার্যতই অস্বস্তিতে ফেলতে চাইছেন কংগ্রেসকে, কংগ্রেসের নেত্রীকে। সোনিয়া গান্ধী রাজ্যসভার সদস্য, তিনি উপস্থিত রয়েছেন রাজ্যসভায়। সোনিয়া গান্ধী এবং জর্জ সোরেসের সম্পর্কের কথা বলছেন এবং বিবৃতিও দিচ্ছেন বিজেপির তরফ থেকে। এখানে তোমাকে জানিয়ে রাখি যে সংসদ অধিবেশন শুরু হলেও এখনও পর্যন্ত সারাদিন সুষ্ঠুভাবে সংসদ অধিবেশন চলেছে, এমন দিন একেবারে প্রায় নেই বললেই চলে। আমরা দেখতেও পাচ্ছি যে সংসদে বারবার মুলতবি হয়েছে এবং সংসদ যে খুব সুন্দরভাবে চলছে তাও নয়। আর এবার সুর যে বিজেপি চড়াচ্ছে সেটা হচ্ছে জর্জ সোরেসকে নিয়ে। কংগ্রেসের কি সম্পর্ক, সোনিয়া গান্ধীর কি সম্পর্ক, এই বিষয়টাকে সামনে নিয়ে তারা এবার সুর চড়াচ্ছে। আপনাদের শোনাবো। রাজ্যসভা আজকে জেপি নাড্ডা এই বিষয় নিয়ে সুর চড়িয়েছেন, তিনি কি বলেছেন। অপরদিকে কিরেন রিজিজু লোকসভায়, তিনি কিরেন রিজিজুই বা কি বলেছেন এই বিষয় নিয়ে সেটাও শোনাবো। শুনুন। सोनिया गांधी जी और सोरेस का लिंक का जो नाम आ रहा है, हमने ये लिंक नहीं किया है, ये रिपोर्ट हमारा नहीं है। अंतरराष्ट्रीय जगत में, पूरा दुनिया में ये रिपोर्ट पढ़ रहा है। कांग्रेस का नेतृत्व और सोरेस का OCCRP का ये लिंक है, ये देश के सामने में है। शर्म आना चाहिए आप लोगों को। देश के विरोध में काम करने वाले, भारत के खिलाफ काम करने वालों के साथ आप लोग तालमेल में रहते हैं। जो जॉर्ज सोरोस बोलते हैं, आप लोग भारत में वही भाषा बात करते हैं। आप भारत विरोधियों के साथ खड़ा रहते हो, आप भारत को नुकसान पहुंचाने वाले के साथ में खड़ा रहते हो और फिर आप चेयरमैन के खिलाफ में नोटिस देते हो। ऐसा चेयरमैन मिलना मुश्किल है और चेयर के खिलाफ कोई भी आप लोग काम करेंगे, इस तरह का नोटिस देने का नाटक करेंगे, हम लोग इसको कामयाब होने नहीं देंगे और पूरा कांग्रेस पार्टी माफी मांगना चाहिए। सोरेस और कांग्रेस नेतृत्व के बीच में क्या रिश्ता है, वो रिश्ता जो है सदन के सामने में आप लोग बताइए और देश के सामने में माफी मांगना चाहिए। मैं सर ये कांग्रेस पार्टी और उसके साथियों का जो हरकत है उसका मैं खंडन करता हूँ सर। कि पिछले 2 दिनों से हमारे लोग इस बात को उठा रहे हैं कि सोरोस और कांग्रेस पार्टी की वरिष्ठतम नेतृत्व का क्या संबंध है और सोरोस और सोनिया गांधी, श्रीमती सोनिया गांधी जी का क्या संबंध
है और मैं 2 दिन से इस विषय को रख रहा हूं और हमारे लोग उस बात के लिए उद्वेलित हैं, उसकी चर्चा होनी चाहिए। मुद्दे को भटकाने के लिए इन्होंने एक कुत्सित प्रयास किया कि इन्होंने चेयर पर आक्षेप लगा करके अविश्वास प्रस्ताव लाने का प्रयास किया है। आंतरिक और बाह्य सुरक्षा पर जो खतरा है और जिसमें कांग्रेस पार्टी का योगदान है, ये टूल बन करके, औजार बन करके उनका साथ दे रहे हैं, इस पर चर्चा होनी चाहिए। আমরা আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি রাজীব রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, রীতিমতো সংসদের উভয় কক্ষে শাসক দলের তরফ থেকে জর্জ সোরসকে নিয়ে সাঁড়াশি আক্রমণ বিরোধীদের প্রতি, কংগ্রেসের প্রতি, এবং সেখানে বারবার প্রশ্ন তোলা হচ্ছে যে এই জর্জ সোরসের সঙ্গে সোনিয়া গান্ধী কি সম্পর্ক রয়েছে, কিভাবে তারা কানেক্টেড, সেটা সামনে আনা হোক, কারণ এটা দেশের সুরক্ষার বিষয়। দেখো, এটাই আজকে দেখা গেল নতুন করে আজকে সংসদে যেটা সরকারের তরফ থেকে একটা কৌশল নেওয়া হয়েছে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলার, এবং কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে। জর্জ সোরস তিনি ভারত বিরোধী এবং তার সঙ্গে কংগ্রেসের এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কী সম্পর্ক, সেই বিষয়টা সংসদে কিন্তু যেমন রাজ্যসভায় এবং লোকসভায় তোলা হচ্ছে এবং এই বিষয় নিয়ে শোরগোল শুরু হয়েছে। আমরা দেখলাম রাজ্যসভা দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে, লোকসভাতে এই মুহূর্তে অধিবেশন চলছে। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং লোকসভায় আজকে 2টি গুরুত্বপূর্ণ বিলও কিন্তু আসতে চলেছে। প্রথমত আজকে বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল, সেটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং পাশাপাশি আরেকটি বিল পাশ করানোর জন্য পেশ করবেন অশ্বিনী বৈষ্ণব, রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল, সংশোধনী বিল। এই 2টি বিল রয়েছে। আমরা জানি যে সংসদ অধিবেশন চলতে না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে আদানি ইস্যুতে, এবং যা নিয়ে বিরোধীদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান, তারা সংসদ চালিয়ে প্রশ্নোত্তর পর্ব এবং 0 আওয়ার তারা চালাতে চান। উল্টো দিকে আমরা দেখেছি যে কংগ্রেস তারা আদানি ইস্যুতে সংসদ অচল করে রাখার পক্ষেই রয়েছে। আর এই আবহে যখন কংগ্রেসকে একটু মাথা নত করতে হয়েছে, যখন তাদেরকে মেনে নিতে হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলির দাবি, যখন সংসদ অধিবেশন চলছে, তখন দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে কংগ্রেসের বিরুদ্ধে জর্জ সোরস এবং সোনিয়া গান্ধীর সম্পর্ক নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন। আর এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের তরফ থেকে, বিশেষত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে একটা অভিযোগ আসছে যে সরকার নিজেই সংসদ অধিবেশন চলতে দিতে চাইছে না। আমরা সুস্মিতা দেবের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে সরকার চাইছে না সংসদ অধিবেশন চলুক, তাই তারা বারবার নানা ইস্যুতে অধিবেশন বানচাল করার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।